কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে শেষ সীমানায় গিয়ে থমকে গেছে সভ্যতা। আমরা এখন আর্কটিক সার্কেলের সেই রহস্যময় শহর নরওয়ের নার্ভিকে। বিখ্যাত ট্রেনের জানালা দিয়ে সাদা ক্যানভাস চোখে পড়ে, তখন জাস্ট স্তব্ধ হয়ে যায় সময়। মাইনাস তাপমাত্রার হাড় কাঁপানো ঠান্ডা আর পায়ের নিচে বরফের ক্রাঞ্চিং শব্দ জানান দেয় ভেঞ্চার কেবল শুরু। অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া আর কিছু জাদুকরী মুহূর্তের গল্প নিয়ে আজকের ব্লগ। চলুন একসাথে এক্সপ্লোর করি। আজকে আমরা যাচ্ছি পৃথিবীর উত্তরের একেবারে শেষ ট্রেন স্টেশন, ছোট্ট একটি শহর নার্ভিক। স্টকহোম থেকে আমাদের ট্রেন জার্নি শুরু হবে। এটা প্রায় 20 ঘন্টার একটা জার্নি, খুব ইন্টারেস্টিং একটা জার্নি। পৃথিবীর একেবারে শেষ ট্রেন স্টেশন হওয়ার কারণে ঐতিহাসিকভাবে এবং টুরিস্টদের কাছে এটা খুবই আকর্ষণীয় একটা স্থান। আমরা আজকে নার্ভিক যাচ্ছি। আমরা আছি বর্তমান ইউরোপের আরেকটি শহর বোর্ডেন। এখানে প্রায় 20 মিনিটের একটা যাত্রা বিরতি ছিল। এখান থেকে আমরা এখন আবার নার্ভিক উদ্দেশ্যে রওনা দিয়েছি। নার্ভিক হলো বোর্ডেন স্টকহোম থেকে প্রায় 1500 কিলোমিটার একটা জার্নি, 21 ঘন্টার মতো। তারপরেও এটা ইউরোপিয়ানদের কাছে খুবই জনপ্রিয় একটি রুট। পুরো ট্রেনটাই ফুললি বুকড, অলমোস্ট। বিশাল বড় ট্রেন। এখানে একটি ফুড কার্ট ছিল। এখানে আমরা সারাদিনই চা কফি পেয়েছি। অন্যান্য খাবারও ছিল। সাথে করানো খাবারে আমি খেয়েছিলাম। আর এখানে 30 নরওয়েজিয়ান ক্রোনা দিয়ে আপনি, অথবা নরওয়েজিয়ান ক্রোনা অথবা আপনার সুইডিশ ক্রোনা দিয়ে পুরো 20 ঘন্টার জন্য আনলিমিটেড কফি খাওয়া যাবে। এটা একটা খুবই সুন্দর একটা সুযোগ ছিল। এখানে আজকের নার্ভিকের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস থেকে -0 অথবা -এর সম্ভাবনা আছে। আর আমরা আজকে নার্ভিকে যাব। নার্ভিকে আজকে সেখানে লোকাল টাইম প্রায় দুপুর 1টার দিকে পৌঁছাবো। তো আমরা সেখান থেকে হোটেলে চেক ইন করে আজকে হয়তো ওয়ার মিউজিয়াম আছে একটা, এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে খুব ফেমাস একটা যুদ্ধ হয়েছিল, নার্ভিক ওয়ার নামে পরিচিত সেটা। তো আমরা এখানে যাব, মিউজিয়ামটা দেখার চেষ্টা করবো। এখানে একটা খুব সুন্দর একটা ক্যাবল কার আছে, আমরা সেই ক্যাবল কারে গিয়ে পুরো নার্ভিক সিটি দেখা যায়, আমরা সেটাতে যাব। ওইটা দেখার পরে এখানটা হচ্ছে একটা সিটি আছে, এখানে নর্দার্ন লাইট দেখার জন্য খুবই বেস্ট একটা জায়গা। আমরা যদিও আজকে এক রাত থাকবো এখানে, অবশ্যই এটা পুরোপুরি আইস থাকবে, রাস্তা চলাচল কতটুকু উপযোগী হবে সেটা আমরা বলতে পারতেছি না। আমরা দেখেই যাই, আশা করি আপনাদের ভালো লাগবে। নতুন শহর, নতুন দেশ, নতুন একটা রুট আমাদের জন্য। বাংলাদেশিরা অনেক মানুষ হয়তো ট্রমসোতে যায় বিভিন্ন সময়, আমরা ট্রমসোতে অনেক বাংলাদেশে গিয়েছি, বিভিন্ন সময় দেখেছি। বাট নার্ভিক একটা খুবই নতুন একটা, আমাদের জন্য নতুন একটা সিটি। আমরা যাই, সেখানে দেখি, আশা করি ভালো লাগবে। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। আমরা এখন আছি কিরণ স্টেশনে। এখানে স্নোফল হচ্ছে, প্রচুর ঠান্ডা। পরবর্তী স্টেশন হচ্ছে আবিস্কো রিসগ্রান্সেন। এরপরের স্টেশন হচ্ছে আবিস্কো ন্যাশনাল পার্ক স্টেশন। ইটস ভেরি বিউটিফুল। এখানে একটা গ্লাস রুম আছে, ওই যে ওইখানে পাহাড় দেখা যাচ্ছে, ওইখানে পুরোটাই বরফে ঢেকে গেছে।
ওয়েলকাম ফ্রম নার্ভিক। আমরা দীর্ঘ 21 ঘন্টা জার্নি করে স্টকহোম থেকে বিশ্বের শেষ উত্তরের ট্রেন স্টেশন নার্ভিকে এসে পৌঁছেছি। এই হচ্ছে বিশ্বের শেষ ট্রেন স্টেশন। স্টকহোম থেকে আমরা বিকেল 4টায় জার্নি শুরু করেছিলাম, আজকে দুপুর 1টায় এসে পৌঁছেছি। আমরা এখন হোটেলে যাচ্ছি, চলুন একসাথে আমরা হেঁটে যাই আর শহরটাকে একসাথে দেখি। শহরটা দেখতে কেমন। খুবই জনপ্রিয় ইউরোপিয়ানদের কাছে, কারণ এখান থেকে আর্কটিক সার্কেলের স্টার্টিং পয়েন্ট। শহরের প্রতিটি কোণায় জড়িয়ে আছে ইতিহাস আর আর্কটিক লাইফস্টাইল। নার্ভিক শহরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী। এটা হচ্ছে নার্ভিক ওয়ার মিউজিয়াম। বেসিক্যালি 1940 সালে যুদ্ধটা হয়েছিল, আর যুদ্ধটার মেন কারণ ছিল এখানে নার্ভিক যদিও আর্কটিক সার্কেলের মধ্যে পড়েছে, তারপরেও নার্ভিক বন্দরটা 12 মাস এখানে পানি উষ্ণ থাকে বন্দরে, তো যার কারণে 12 মাস এখানে বন্দরের কার্যক্রম পরিচালনা হয়। 1940 সালে জার্মান বাহিনী যাতে ইম্পোর্ট লোহা আমদানি করতে না পারে বিভিন্ন দেশ থেকে, এই জন্য এখানকার মিত্র বাহিনী তারা একটা প্রতিরোধ গড়ে তুলেছিল, তারা যুদ্ধ যেন জার্মান কোনোভাবেই আমদানি করতে না পারে। চলুন আমরা মিউজিয়ামটা ভিতর থেকে দেখে আসি। আমরা এখানে একটা মিউজিয়ামে ঢুকেছি। এখানে প্রথমে একটা জাহাজের একটা হুইল বানানো আছে। এখানে আসার জন্য আমরা আমাদের হোটেল পজিশন থেকে ম্যাপ ধরে হেঁটে অনেক দূর চলে আসছি। এখন প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে, জানি না কীভাবে যাব। মোবাইলের চার্জও মোটামুটি শেষ, যাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার। এখানে সমুদ্র খুবই উত্তাল, প্রচুর বাতাস। এখান থেকে পুরো নার্ভিক শহরের হিলটপ সাইড দেখা যাচ্ছে। এখানে একটু বসার জায়গা আছে, কিছু সময় বসি, দেখি কতক্ষণ বসতে পারি। যদিও মনে হচ্ছে এটা সম্ভব না, বাতাস, প্রচুর বাতাস, আর এই বাতাসের ড্রোন উড়ানো একেবারেই অসম্ভব। ড্রোন দাঁড়াতেই পারবে না, আমরাই দাঁড়াতে পারছি না, সো ড্রোন দাঁড়ানোর কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা নাস্তা করে এখন হোস্টেল ছেড়ে দিলাম।
আমরা এখন বাস স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের পরের গন্তব্য না ট্রমসো। এটা একটা আর্কটিক সার্কেল বাস রুট। তো এটা খুবই সুন্দর একটা বাস জার্নি। এটা প্রায় 4 ঘন্টার একটা বাস জার্নি। ওখানে আমরা 2 রাত থাকবো। নার্ভিক খুবই সুন্দর ছিল। কালকে ওয়েদার খারাপের জন্য রাতের বেলা অনেক রাত পর্যন্ত জেগেছিলাম দেখার জন্য নর্দার্ন লাইট। ট্রমসোতে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই সাথে থাকুন, ধন্যবাদ। এর মধ্য দিয়ে আমাদের নার্ভিক সফর শেষ। আমাদের পরবর্তী গন্তব্য আর্কটিক সার্কেল সিটি ট্রমসো।